কেমন আছেন সবাই? স্ক্রিনে আপনারা যে ফলটি দেখছেন হয়তো অনেকেই চিনে গেছেন। আমাদের হারিয়ে যাওয়া এক অমূল্য স্মৃতি, বৈচি ফল। আজ আমি আপনাদের এই বৈচি ফলের বীজ বপন থেকে শুরু করে ফলন পর্যন্ত পুরো যাত্রাটা দেখাবো। তবে আজ আমি আপনাদের কোনো সাধারণ লেকচার দেব না যে কিভাবে মাটি তৈরি করতে হয় বা কতটুকু সার দিতে হয়। বরং চলুন আজ আমরা জীবনের এমন কিছু কথা বলি যা হয়তো আপনার আজকের ক্লান্ত দিনটাকে একটু হলেও প্রশান্তি দেবে। মাটিতে যখন আমরা একটা বীজ বুনি, তখন কয়েকদিন বা কয়েক সপ্তাহ যাওয়ার পরও যদি চারা না গজায়, আমরা হতাশ হয়ে পড়ি। আমরা ধরে নিই বীজটা হয়তো নষ্ট হয়ে গেছে। আমাদের জীবনটাও ঠিক এরকম। আমরা একটা স্বপ্ন দেখি, কিছুদিন চেষ্টা করি, তারপর যখন সাথে সাথে কোনো ফলাফল পাই না, আমরা হাল ছেড়ে দিই। আমরা ভাবি আমার দ্বারা বোধহয় আর হবে না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা অদ্ভুত গল্প শোনাবো যা আপনার ভাবনার জগৎটাই বদলে দেবে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটি কোনো রূপকথার গল্প নয়, একদম সত্যি একটা ঘটনা। উনিশশো সালের কথা। একদল প্রত্নতত্ত্ববিদ মরুভূমির বুকে একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসস্তূপ খুঁড়ছিলেন। সেখানে তারা একটা ছোট্ট মাটির পাত্র পান। পাত্রের ভেতর রাখা ছিল কয়েকটি মৃত শুকনো বীজ। পরীক্ষা করে দেখা গেল বীজগুলো প্রায় 2000 বছরের পুরনো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2000 বছর। সবাই ধরে নিয়েছিল এই বীজগুলো পাথর হয়ে গেছে, এগুলোর ভেতরে আর কোনো প্রাণ নেই। তাই বীজগুলোকে একটা ড্রয়ারে অযত্নে ফেলে রাখা হলো। এভাবেই কেটে গেল আরও 40 বছর। এরপর একদিন এক নারী বিজ্ঞানী ভাবলেন, আচ্ছা, একটা বীজ মাটিতে বুনে দেখলে কেমন হয়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করল। সবাই বলল, তুমি কি পাগল হয়েছ? যেই বীজ 2000 বছর ধরে মরে পড়ে আছে তা থেকে কিভাবে গাছ হবে? কিন্তু সেই বিজ্ঞানী কারো কথায় কান দিলেন না। তিনি খুব যত্ন করে, অনেক ভালোবাসা নিয়ে সেই 2000 বছরের পুরনো শুকনো বীজটা মাটিতে পুঁতলেন। প্রতিদিন নিয়ম করে পানি দিলেন, আলোর ব্যবস্থা করলেন। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, কিছুই হলো না। চারপাশের মানুষের হাসাহাসি আরও বেড়ে গেল। কিন্তু ঠিক 6 সপ্তাহের মাথায় এক জাদুকরী ঘটনা ঘটল। সবাইকে অবাক করে দিয়ে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো ছোট্ট একটা সবুজ পাতা। 2000 বছর ধরে অন্ধকারে ঘুমিয়ে থাকা একটা প্রাণ হঠাৎ জেগে উঠল। আজ সেই গাছটি শুধু বেঁচেই নেই, সেটি একটি বিশাল খেজুর গাছে পরিণত হয়েছে এবং তাতে মিষ্টি ফলও ধরেছে। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, একটা ছোট্ট বীজ যদি 2000 বছর ধরে অন্ধকারের ভেতর নিজের ভেতরে প্রাণটাকে লুকিয়ে রাখতে পারে, শুধু একটা সঠিক সময়ের অপেক্ষায়, তবে আমরা মানুষ হয়ে কেন এত সহজে হাল ছেড়ে দিই? হয়তো আজ আপনি যে স্বপ্নটার পেছনে ছুটছেন সেটা এখনো আলোর মুখ দেখেনি। চারপাশের মানুষ হয়তো আপনাকে বলছে, এসব ছেড়ে দাও, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু বিশ্বাস করুন, আপনার স্বপ্নটা মরে যায়নি। সে শুধু সঠিক সময়ের, সঠিক পরিবেশের অপেক্ষা করছে। স্ক্রিনে এই যে বঞ্চি গাছটাকে দেখছেন, সেও কিন্তু একদিন ওই ছোট্ট একটা বীজই ছিল। মাটি আর অন্ধকারের সাথে লড়াই করেই সে আজ এই সুন্দর ফলগুলো আমাদের উপহার দিচ্ছে। আমি জানি না আপনি জীবনের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো ভেতরে ভেতরে অনেক ক্লান্ত, কিন্তু নিজের ওপর বিশ্বাসটা কখনো হারাবেন না। আপনার ভেতরের সম্ভাবনা ওই 2000 বছরের পুরনো বীজের চেয়ে কোনো অংশে কম নয়। শুধু একটু ধৈর্য ধরুন, নিজের যত্ন নিন। একদিন আপনার সাফল্যের গল্প শুনেও ঠিক এভাবেই মানুষ অবাক হবে। আপনারা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ, আমার কথাগুলো যদি আপনার মনে একটুও আশা জাগিয়ে থাকে, তবে কমেন্টে জানাতে পারেন আপনার মনের কোনো না বলা স্বপ্নের কথা। আমি প্রতিটি কমেন্ট পড়ব। ভালো থাকবেন সবাই, নিজের স্বপ্নের যত্ন নেবেন, ঠিক যেমন করে একটা বাগানের যত্ন নিতে হয়। বাকি ভিডিওটুকু উপভোগ করুন।